আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দীর্ঘদিন যাবৎ একটা প্রশ্ন বারবার অনেকে আমাকে করে যাচ্ছেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, কেউ আমাকে ফেসবুক মেসেঞ্জারও মেসেজ করছেন যে ভাই অনলাইনে কাজ শিখতে চাই। আবার অনেকে আমাকে ফোনও করেন যে ভাই অনলাইনে ক্লাস কবে শুরু করবেন, অনলাইনে কাজ শিখতে চাই। ইন্ডিয়া থেকেও অনেকে আমাকে ফোন করেন। সবচেয়ে বেশি যে ফোনটা আসে ইন্ডিয়া থেকে শুধু অনলাইনে কাজ শেখার জন্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও আমাকে ফোন করে যে অনলাইনে কাজ শিখতে চাই আপনার কাছে, সেজন্য কি করা লাগবে। তো আমি যখন বলি যে আমি অনলাইনে কাজ শিখাই না, তখন অনেকে আমাকে বলে যে ভাই অনলাইনটা শুরু করেন। আমি যখন বলি আচ্ছা চেষ্টা করছি, শুরু করা যায় কিনা চেষ্টা করছি, এরকম যখন বলি দেখা যায় যে কিছুদিন পর পর একই ব্যক্তি বারবার মেসেজ করেন যে ভাই অনলাইনে কাজ শিখতে চাই। দেখুন, আদৌ অনলাইনে কি কাজ শেখা যায়? আপনি একটু চিন্তা করে দেখেন, যখন আমাদের এখানে যারা প্রেজেন্ট কাজ শিখতে আসে তাদেরকে কিন্তু সঠিক মাত্রায় কিভাবে একটা হটগান ব্যবহার করতে হয়, সঠিক নিয়মে একটা হটগান কিভাবে ব্যবহার করতে হয়, একটা তাতাল কিভাবে সঠিক মাত্রায় হিট রেখে ব্যবহার করতে হয়, একটা আইসি কিভাবে প্রেসার দিয়ে উঠাতে হয়, কিভাবে লাগাতে হয়, কিভাবে রিবোলিং করা লাগে, হাতের প্রেসারটা কেমন থাকবে, তাতালের হিট কত রাখবে, কতটুকু প্রেসার দিয়ে একটা আইসি পরিষ্কার করলে আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না, একটা মোবাইল সার্কিট কিভাবে পিসিবি স্টেটে আটকাতে হবে, এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যাল দেখানো লাগে। আমরা যখন আইসি রিলেটেড কাজগুলো, আইসি রিবোলিং এর যে কাজগুলো আছে, অর্থাৎ একটা পেস্টিং আইসি উঠানো লাগানো, এই বিষয়গুলো কিন্তু হাতে ধরে শেখানোর চেষ্টা করি। যখন আমার ছাত্র কাজ করে তার পাশে আমি দাঁড়িয়ে থাকি, তখন আমি খেয়াল করি যে সে কিভাবে আইসিটা উঠাচ্ছে, কতটুকু প্রেসার দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমি স্ট্যান্ড বাই থেকে খেয়াল করি। এখন অনলাইনে আমি যখন আপনাকে দেখাবো একটা আইসি কিভাবে উঠানো লাগে, কিভাবে আইসিটা আপনি রিবোলিং করতে পারেন, এই প্রসেসিং গুলো আমি অনলাইনে দেখাবো। ইউটিউবে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এই সকল ধরনের কাজে। কিন্তু দেখা যায় যে ইউটিউব দেখে বা ভিডিও দেখে বা অনলাইনে কাজ শিখে আপনি কিন্তু এই সকল কাজ ঠিকঠাক ভাবে করতে পারবেন না। আমি আপনাকে মুখে বলে দিলাম আপনি এত হিটে আইসিটা ওঠান, এখন এত হিটে ওঠান, প্রেসারটা কতটুকু সেটা তো আপনি বুঝলেন না, যে আইসিটা ওঠানোর সময় কতটুকু প্রেসার দিবেন আনলাইট দিয়ে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অনলাইনে বোঝানো যাবে না, বা এগুলা অনলাইনে বোঝানোর বিষয়ও না। আরেকটা কথা যদি বলি, দেখুন অনলাইনে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, টাইমিং এর সমস্যা। যেমন আমি আপনাকে টাইম দিলাম রাত্রে 8টার দিকে ক্লাস করাবো, এখন 8টার দিকে আপনি সুবিধা মতো থাকতে না, মানে দেখা গেল যে আপনার সুবিধা হচ্ছে না। মনে করুন আমি আপনাদেরকে ক্লাসের টাইম দিলাম রাত্রে 8টার দিকে, এখন আপনারা অনলাইনে ক্লাস করেন 5 জন, দেখা যাবে যে 3 জন ক্লাসে আসছে আর 2 জন ক্লাসে আসেনি, অর্থাৎ 2 জনের কোনো না কোনো সমস্যা হয়ে গেছে। সঠিক সময়ে আপনি অনলাইনে যে ক্লাসিং টাইমটা দিলাম ওই টাইমে আপনি থাকতে পারছেন না। আবার দেখা গেল যে আমি কথা বললাম 1 ঘন্টা আগে আর কথা গেল 1 ঘন্টা পরে। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু অনলাইনে ক্লাস করতে গেলে বা অনলাইনে কাজ শিখাতে গেলে এই বিষয়গুলো কিন্তু আমাদের ফেস করতে হয়। আমি আপনাদেরকে যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সেক্ষেত্রে বলবো যে অনলাইনে পারফেক্ট কাজটা শেখা যায় না। হয়তোবা আপনি একটা অনুমান নিতে পারবেন, একটা ধারণা নিতে পারবেন। সফটওয়্যারের কিছু কাজ আছে যেগুলো আপনি অনলাইনে করতে পারেন। অনলাইনে কিছু কাজ করা যায়, যেমন অনলাইনে সফটওয়্যারের কাজটা আপনি করতে পারেন, কিন্তু হার্ডওয়্যারের কাজ আপনি অনলাইনে কিভাবে করবেন শুধু বর্ণীয় স্কিমেটিকের একটা আনুমানিক ধারণা আপনাকে দেওয়া যাবে। অর্থাৎ দেখুন, আপনি চাইলে সফটওয়্যারের ক্লাসগুলো অনলাইনে করতে পারেন, বা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে কিছু জানার থাকলে এই বিষয়গুলো আপনি অনলাইনে শিখতে পারেন। কিন্তু আপনি চাইলেই হার্ডওয়্যারের কাজগুলো অনলাইনে শিখতে পারবেন, বা আমি যদি আপনাদেরকে শিখাইও আপনি কিছু বুঝবেন না, করতে পারবেন না, তখন এগুলো বদনাম হয়ে যাবে। দেখুন, আমি যদি অনলাইনে ইউটিউব এবং ফেসবুকে যদি পোস্ট করি যে অনলাইনে আমি কাজ শিখাবো, অমুক তারিখ থেকে ক্লাস শুরু হবে, তাহলে দেখবেন অন্তত পক্ষে 8-10 জন লোক বা 20 জন লোক হয়ে যাবে অনলাইনে কাজ শেখার জন্য, আরো বেশি হতে পারে। তো এখন অনলাইনে আমি যদি কাজ শিখাতে যাই আমি কিন্তু টাকা পাবো, কিন্তু যারা আমাকে টাকা দিল তারা কিন্তু সঠিক সার্ভিসটা পাবে না, সঠিকভাবে কাজগুলো শিখতে পারবে না। তবে আমি চিন্তা করছি, যদি আমার কাছে এমন কোনো প্রসেসিং থাকে বা এমন কোনো প্রসেসিং করতে পারি
যে অনলাইনে কাজ শিখালে আপনি শিখতে পারবেন বা শিখা সম্ভব, তাইলে হয়তোবা আমি ভবিষ্যতে চিন্তা করব যে অনলাইনে শুরু করা যায় কিনা। সো হয়তো অনেকে আমাকে ফোন করেন যে অনলাইনে কাজ শেখার বিষয়ে, আমি তাদেরকে বলবো প্লিজ অনলাইনে কাজের বিষয়ে আমি এখনো কোনো ডিসাইড করি নাই। যদি আমি এরকম ধরনের ডিসাইড করি যে না অনলাইনে শিখাবো বা আমার কাছে মনে হচ্ছে যে অনলাইনে শিখালে শিখতে পারবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ফেসবুকে পোস্ট করে দিব অথবা আমি ইউটিউবেও জানিয়ে দিব যে অনলাইনে ক্লাস শুরু হয়েছে, আপনারা চাইলে অনলাইনে ক্লাসে জয়েন করতে পারেন। তবে আমি এতটুকু বলবো, যারা কাজ শিখতে ইচ্ছুক তারা সরাসরি এসে কাজ শেখার চেষ্টা করবেন। অনলাইনটাকে আপনি দূরে সরিয়ে রাখুন। অনলাইন কিন্তু আগে ছিল না, এরকম অনলাইনে যে ক্লাসগুলো এগুলো আগে ছিল না। করোনা কালীন থেকে কিন্তু এই অনলাইনে ক্লাস শুরু হয়েছে। আগে কিন্তু এরকম অনলাইন ক্লাস ছিল না, এই সিস্টেম গুলো ছিল না। আপনাকে ভালো কাজ করতে হলে অবশ্যই অফলাইনে কাজ শিখতে হবে। অফলাইনে কাজ শিখলে আপনি পারফেক্ট ভাবে একটু কাজ শিখতে পারবেন। আর যদিও বা কারো কাছে অনলাইনে শিখেন, অনলাইনে শিখার পর অন্তত পক্ষে ওই ট্রেনিং সেন্টারে আপনি সরাসরি গিয়ে 2-4 দিন হলেও থেকে আসার চেষ্টা করবেন। আমি হয়তো বা এরকমই চিন্তা করছি যে যারা অনলাইনে কাজ শিখবে শিখুক, মনে করেন 15 দিন বা 1 মাস বা 2 মাসের একটা অনলাইন কোর্স থাকবে। অনলাইন কোর্সটা করার পরে একটা টাইম দেওয়া হবে যে ওই টাইমের মধ্যে আইসা 4-5 দিন বা 6 দিন আপনি থেকে যাবেন আপনার হাতের অ্যাক্টিভিটিটাকে ক্লিয়ার করার জন্য। তো বন্ধুরা, আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে প্রতিনিয়ত চেষ্টা করি মোবাইলের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগছে, আর আপনাদের কমেন্টগুলোই আমার কাছেও ভালো লাগে। আমি অনুপ্রাণিত হই, আমি আরো বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে যারা ট্রেনিং করতে চান, যারা অফলাইন এখানে সরাসরি এসে ট্রেনিং করতে চান, তারা এসে ট্রেনিং করতে পারেন। আমরা প্রত্যেকটা কাজ আপনাকে প্র্যাকটিক্যাল শেখাবো। আর এখানে অবশ্যই আমরা বেসিকের দিকেও কিন্তু অনেকটা নজর দিই, কারণ বেসিক না জানলে আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো ভালো করতে পারবেন না। আর আমাদের এখানে থাকা এবং খাওয়া দুইটারই সুন্দর ব্যবস্থা আছে। দেখুন, আমাদের যে ট্রেনিং সেন্টারটা, এটা হচ্ছে আমাদের অফিস, এর পাশের রুমই হচ্ছে এটা হচ্ছে আমাদের শিক্ষক রুম। আর এই যে এর পরের রুম হচ্ছে আমাদের একটা ছোটখাটো মসজিদ নামাজ পড়ার জন্য। এরপরে আপনার খাবার দাবারের রুম, এরপরে ক্লাসরুম, এখানে হচ্ছে ছাত্রদের থাকার রুম। এই যে এই বিল্ডিংটা প্রায় 4500 স্কোয়ার ফিট, আরো বেশি হবে, প্রায় 4500 স্কোয়ার ফিটের মতো। এই সম্পূর্ণ এরিয়াটার মধ্যে আমার ট্রেনিং সেন্টারটা। এখানে আমার সবকিছুরই সুব্যবস্থা আছে। আপনি একবার রুমে ঢুকলে আর কোনো কিছুর জন্য বের হতে হবে না, খাওয়া থাকা সবকিছু এটার মধ্যেই। অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আমাদের ট্রেনিং সেন্টারের সম্পূর্ণ ইনফরমেশন গুলো প্রত্যেকটা রুম আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।